গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, আমাদের গীতা চর্চার দিন। আমরা চর্চা করছিলাম 7 নম্বর অধ্যায়, যেখানে ভগবান তার নিজের পূর্ণ রূপ ভক্তের কাছে ব্যাখ্যা করছেন। ভক্ত মানে এখানে অর্জুন, যিনি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করেছেন এবং নিজে শুদ্ধাত্মা হয়েছেন। সেই কারণে ভগবান তার কাছে তার রূপ ব্যাখ্যা করছেন, পূর্ণ রূপ। যতক্ষণ না পূর্ণরূপে শুদ্ধাত্মা হওয়া যায় ততক্ষণ অবধি শ্রেষ্ঠ সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জিনিস, সেই জিনিসকে কখনো ছোঁয়া যায় না। সেই কারণে যতদিন আমাদের মতন অবস্থা থাকে ততদিন কিন্তু ঈশ্বরকে আমরা বুঝতেও পারি না, আমরা দেখতেও পারি না, আমরা অনুভবও করতে পারি না। কিন্তু যখন আমাদের মানে জাগতিক স্তর থেকে আমরা উত্তীর্ণ হয়ে কিছুটা আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে নিজের বাইরের প্রকৃতিটাকে, যেটা জড়, সেটাকে পাতলা করতে পারি, যত পাতলা হবে তত অজ্ঞানতা দূর হবে এবং তত আমাদের চেতনার দরজাগুলো খুলবে, এবং চেতনার দরজা খুললে তবেই আমরা চৈতন্যময়ীকে দেখতে পাবো। চেতনার দরজা না খুললে তো আর দেখতে পাবো না। তো আমরা এর আগে, গুড মর্নিং শর্মিলাদি, এর আগে আমরা 6 নম্বর অবধি যা পড়েছিলাম সেটাকে আমরা একটুখানি রিমাইন্ড করে নেব। কিন্তু তার আগে আমরা প্রণাম মন্ত্র দিয়ে একটু শুরু করে, কারণ এই 5, 6, 4 এই শ্লোকগুলো ভীষণ ইম্পর্টেন্ট শ্লোক, এবং এইগুলো যতবার আমরা শুনবো ততবার অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি হবে আর কি। সেই জায়গাটা একটা লেভেলে মাজা ঘষা করে পরিষ্কার না হলে আমাদের এই অধ্যায়টা পড়া বৃথা যাবে। তো সেই কারণে আমরা প্রতিদিনই এই জায়গাগুলোকে একটু একটু করে, কারণ প্রতিদিনই এক কথা বলা হবে না, আমারও মনে থাকবে না কি বলেছি, বা তোমাদেরও মনে থাকবে না কি শুনেছো, কিন্তু প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস দেখবে একটু একটু করে তার মধ্যে ঠিক ঢুকে যাবে, বা পুরনো জিনিসকে আরেকটু মন্থন করা হবে। যে কারণে ওই শ্লোকগুলোর ব্যাখ্যা আমরা প্রতিদিনই একটু একটু করে করব আর অল্প অল্প করে এগিয়ে যাব। কারণ ভগবানকে আমরা বোঝার চেষ্টা করছি, ভগবানের রূপ আমরা দর্শন করার চেষ্টা করছি, তো সেটা তো খুব ছেলেখেলা ব্যাপার হচ্ছে না। সেটাকে আমাদের যথেষ্ট ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পুরো ব্যাপারটা করতে হবে। সেই কারণে আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ সপ্তমোऽধ্যায়ः। শ্রী ভগবানুবাচ ময়্যাসক্তমনঃ পার্থ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिदत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरिष्टदा। अपरेयामितस्त्वान्यां प्रकृति विद्धि मे परां
जीवभूतां महाबाहो ययेदन्धार्यते जगत् एतद्योनीनि भूतानि सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा। এই 6 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। 6 নম্বরে আমরা কি পড়েছিলাম সেটা একটু চিন্তা করে নি, বা এর আগে যেগুলো পড়েছিলাম সেগুলো একটু চিন্তা করে নি। যে আমাদের দুরকম প্রকৃতি, ভগবান বলছেন যে প্রকৃতি আমারই থেকে সৃষ্টি হয়েছে এবং দুরকম প্রকৃতি আছে। সেটার সাথে আমারই অন্তর থেকে, আমারই যেমন একটা ছোট্ট ভ্রূণ মানুষের মায়ের পেটের মধ্যে যখন একটা এক কোষ নিয়ে জন্মগ্রহণ করে, তখন সেইটাই কিন্তু যেন পপ আপ করে, একটার থেকে একটা বেরোয়। সেই কারণে যখন ভ্রূণটা একটা পূর্ণ মানুষে পরিণত হয়, আমরা কখনোই কিন্তু ওই যে মানুষের হাত, চোখ, পা যেগুলো কোষ বিভাজিত হয়ে তৈরি হয়েছে সেগুলোকে ওই ভ্রূণটার থেকে আলাদা বলতে পারি না। বলতে পারি না যে এই হাতটা কিন্তু ভ্রূণটা নয়, ওই ভ্রূণটাই বিভাজিত হয়েছে, ওই ভ্রূণটাই এক কোষী একটা ছোট্ট জিনিস থেকে সহস্র সহস্র কোষে একটা পূর্ণ অবয়ব তৈরি হয়েছে। সুতরাং একই রকম ভাবে ঈশ্বর যখন, আমরা যেটাকে সায়েন্টিফিক্যালি বিগ ব্যাং বলি, ঈশ্বর যখন বিভাজিত হলেন তখন তার মধ্যে থেকে যে প্রকৃতির সৃষ্টি হলো, সেই প্রকৃতি কিন্তু কখনোই ঈশ্বরের থেকে আলাদা নন। তিনি যেমন একটা মানুষের, একটা প্রাণীর, একটা উদ্ভিদের, একটা জীবের যেরকম কোষ বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ বড় জিনিস তৈরি হয়, ঠিক তেমনি ঈশ্বরেরও বিভাজন যেরকম হয়েছিল প্রকৃতি, সেই প্রকৃতির দুটো ভাগ, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। এবং পরা প্রকৃতির মধ্যে কি রয়েছে? চৈতন্য রূপে, যেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেটার মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি, সেই পরা প্রকৃতি সর্বজীবের মধ্যে তিনি অবস্থান করছেন প্রাণ রূপে, যার উদ্দেশ্য হচ্ছে সেই পুরুষের সাথে, পরম পুরুষ যিনি দ্রষ্টা হিসেবে অবস্থান করছেন, সেই পরম পুরুষ তিনি প্রকৃতির সাথে, প্রকৃতি সেই পরম পুরুষের সাথে মিলিত হবার জন্য এগিয়ে আছেন। এবং তিনি জড় মানে অপরা প্রকৃতি যা, তাই দিয়ে নাম রূপ সম্পন্ন এই দেহগুলো গঠন করে, কারণ অপরা প্রকৃতি হচ্ছে জড় দিয়ে তৈরি। এই যে তন্মাত্রা যেগুলো, রূপ, রস, পৃথিবী, এই যে বিভিন্ন জিনিস দিয়ে, বায়ু, অগ্নি, এই যে সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো দিয়ে একটা নাম আর রূপের কাঠামো তৈরি করে। এই নাম রূপের কাঠামো তৈরি করে তার মধ্যে পরা প্রকৃতি অবস্থান করে জগৎকে ভোগ করছেন। তার এবার পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির মধ্যেই কিন্তু সত্য, রজ, তম 3 রকমের গুণ সবের মধ্যে রয়েছে। পরা প্রকৃতির মধ্যেও সত্য, রজ, তম রয়েছে। পরা প্রকৃতি যখন পূর্ণরূপে তিনি ধ্যানের মধ্যে, তিনি চেতনার মধ্যে নিজের সাথে একাত্ম হয়ে আছেন, এবং যখন তিনি ঈশ্বরের সাথে মিলিত অবস্থায় রয়েছেন, তখন সেই পরা প্রকৃতি যেমন সত্যগুণে অবস্থান করছেন, আবার তিনি যখন ভোগের চেষ্টায় রত আছেন, বা তাঁরই ইনস্ট্রাকশনে তিনি যখন বুদ্ধি রূপে বা অহম রূপে তিনি যখন প্রকৃতির, অপরা প্রকৃতির জিনিসগুলো আহরণ করছেন এবং সেটা নিয়ে তিনি যখন ভোগ করছেন, তখন তিনি কিন্তু রজ বা তম রূপে তিনি অবস্থান করছেন। এবার অপরা প্রকৃতির মধ্যেও সত্য, রজ, তম রয়েছে। মানে পুরো জিনিসটাই কিন্তু ঈশ্বরের যখন গুণ বিভাজিত হলো, সেই গুণগুলোর ওপরে ডিপেন্ড করেই কিন্তু প্রকৃতির এই গুণাবলী, এবং সেই গুণাবলীর ওপর ডিপেন্ড করে মানুষের নাম আর রূপ। যার মধ্যে সত্যগুণের প্রকাশ অত্যন্ত বেশি, তার মানে তার মধ্যে চৈতন্যের প্রকাশ বেশি। সেই চৈতন্যের প্রকাশ বেশি হলে তার মানুষ জন্ম হলো। এবার মানুষ জন্মের মধ্যেও তার দেখবে, আমরা দেখতেই পারি সবাই যে ভীষণ একেবারে সাধু সন্ন্যাসী লেভেলের, ভীষণ জ্ঞানী লেভেলের মানুষজন হন তা না।
কারণ তাদের মধ্যেও অসৎ সৎ ব্যাপার রয়েছে। তার মানে পরা প্রকৃতিও যখন অসৎকে গ্রহণ করছেন, তার প্রকৃতিকে বাড়াচ্ছেন তমর দিকে, তখন তিনি অসৎ রূপে নিজেকে একটা নাম রূপের চেহারা নিচ্ছেন। সে হয়তো চোর ডাকাত গুন্ডা হচ্ছে। আবার যে প্রচন্ড জ্ঞানের মধ্যে যেতে চাইছেন, তিনি সবসময় সপ্তরূপের মধ্যে অবস্থান করছেন। আবার যিনি সমাজসেবক হিসেবে নিজেকে কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে, অনলসভাবে, তিনি রজগুণের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। ঠিক এইভাবেই কিন্তু পুরো প্রকৃতিটা, পরা হোক কি অপরা হোক, তিনটে গুণের মাধ্যমে খেলা করে চলেছে। এবার এই জিনিসগুলো কিন্তু আমরা এই পুরো 4, 5, 6 এগুলো জিস্ট আমরা তৈরি করছি প্রতিদিন। আমি এটা বলছি এই কারণে, কারণ আমাদের পরবর্তী জিনিসগুলো কিন্তু এগুলোর ওপরে বেস করে করেই ধীরে ধীরে আসছে। তো যতবার আমরা এটা শুনবো ততবার আমাদের এই ধারণাটা পরিষ্কার হবে। তো এবার যখন পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির মাধ্যমে একটা মানুষ তৈরি হচ্ছে, অপরা প্রকৃতি দিয়ে এই দেহটা তৈরি হয়েছে, আর পরা প্রকৃতি আমাদের ভেতরে চৈতন্য রূপে রয়েছেন, যেটা সর্বজীবের মধ্যে অবস্থান করছেন, প্রাণ রূপে সর্বজীবের মধ্যে তিনি অবস্থান করছেন। এবং প্রাণই কিন্তু কখনো প্রকৃতি কখনো পুরুষ হচ্ছেন। তাহলে এই বিষয়গুলো আমরা আরো পরে আসব, কি করে প্রকৃতি এবং পুরুষ, যে কারণে অর্ধনারীশ্বরের কল্পনা আমাদের মধ্যে করা হয়েছে। আমাদের পুরো ভারতবর্ষের পুরো বিষয়টাই কিন্তু সিম্বলিক। আমরা মনে করি যে এরম জটাধারী শিব, তার মাথায় চাঁদ, কি বংশীধারী ভগবান, গদাধারী বিষ্ণু, বা এই যে আমরা পুজোর বিভিন্ন রকম জিনিসগুলো নিই, পুরোটাই কিন্তু সিম্বলিক। কোনো জিনিস কিন্তু আসল ওরকম না। আমরা সিম্বল হিসেবে এই জিনিসটাকে রাখি, কারণ আমাদের পক্ষে অজ্ঞানতার মধ্যে থেকে ওই বিশালত্বকে কল্পনা করা সম্ভব নয়। সেই কারণে আমাদের মানে সুবিধার জন্য, আমরা একটা সাধারণ মানুষের বোঝবার সুবিধার জন্য আমরা একটা সিম্বলিক জিনিস তৈরি করে আমরা ঈশ্বরের ধারণা করি। তো সেই কারণে এই যে পুরুষ এবং প্রকৃতি অর্ধনারীশ্বরের কল্পনা, এটাই কি কখনো তিনি পুরুষ হচ্ছেন, কখনো তিনি প্রকৃতি হচ্ছেন, এই বিষয়গুলোও আমরা আসব কিভাবে পুরো জিনিসটা হচ্ছে। কিন্তু তার আগে তিনি প্রকৃতি রূপে অবস্থান করছেন, এবং কখনো তিনি চৈতন্যের যখন তীব্র জায়গায় রয়েছেন, যেমন একটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার কোন মহারাজকে বেশ বলছিলেন, মানে সেই বোঝাচ্ছেন যে কোনটা চৈতন্য। শান্ত হয়ে কোনো একজন ঠাকুরের যেই ভক্তদের 12 জন ইয়ের মধ্যে, বিশেষ ভক্তদের মধ্যে একজন, তিনি কোনো একটা বিষয় চিন্তা করছেন, গভীরভাবে তিনি ডুবে আছেন, মগ্ন হয়ে আছেন। এবার কেউ একজন ধাক্কা দিয়ে ডেকেছে, ওই যে চমকে উঠলো। ঠাকুর সাথে সাথে বল, ওই হচ্ছে চৈতন্য। মানে ওই যে চমকে উঠলো কেন? সে এতক্ষণ সে আত্মচেতনার সাথে যুক্ত রেখেছিল নিজেকে, সেই চৈতন্যের সাথে যুক্ত রেখেছিল। ওই যে চটকটা ভাঙলো, ওই যে ঝট করে আসলো, প্রকৃতির অপরা প্রকৃতির সাথে যুক্ত হলো, আবার সে আমাদের কথা অনুযায়ী বাস্তব জগতে ফেরত আসলো। কিন্তু ওই যে ভেতরে চারিদিকে তখন কি আওয়াজ হচ্ছে, কি কথা হচ্ছে, কি জিনিস চলছে, তার ধ্যান জ্ঞানে নেই। ওইটা হচ্ছে চেতনার সাথে যুক্ত থাকা। তাহলে যখন একজন মানুষ পূর্ণরূপে চেতনার সাথে, আত্মচেতনার সাথে যুক্ত থাকেন, তার মানে হচ্ছে সে আত্মচেতনা তার পরম পুরুষের সাথে মিলিত অবস্থায় আছেন। তখন কিচ্ছু নেই, তখন না দৃশ্য আছে, না তার শ্রবণ শক্তি আছে, বা শোনার মতন কোনো জিনিস আছে, কিচ্ছু নেই তার কাছে। জগৎটা কিন্তু কিছু নেই, অথচ আবার সব আছেও। দেখো, সবকিছুর মধ্যে থেকেও বেসিক্যালি তার জন্য কিছু নেই। ঠিক এই অবস্থাগুলোকে আমাদের কল্পনা করতে হবে এবং বুঝতে হবে। তাহলে ভগবান কি বলছেন, যে এই যে ব্রহ্মের অবস্থায় থাকা, আত্মচেতনার মধ্যে থাকা, এটাই হচ্ছে একমাত্র সত্যি। বাদবাকি জিনিসগুলো ঠিক যেরকম জলের মধ্যে যদি হাওয়া খুব বেগে আসে, জল যেমন বুদবুদ আকারে বিভিন্ন ঢেউয়ের আকারে চতুর্দিকে ছিটকে যায়, জগৎটাও ঠিক তেমনি। ভেতরে ঈশ্বর আছেন, তাই কিন্তু
জগতের এই বুদবুদের সৃষ্টিগুলো হয়েছে, কিন্তু যেই আবার পড়বে বুদবুদ ফেটে বেরিয়ে যাবে, হাওয়াও বেরিয়ে গেল, বুদবুদও ফেটে বেরিয়ে গেল। তখন কি থাকলো কোনো ওই পাথরের ধাক্কায় যে ঢেউ এত বিশাল হয়ে ওঠে, সেই ঢেউ কি আর থাকবে? সেই ঢেউ কিন্তু আর থাকলো না। অথচ ঢেউ বলে একটা জিনিস তো ছিল, আমাদের চোখে তো ছিল। তার মানে কি, ঈশ্বর প্রকাশিত হন এবং অপ্রকাশিত হন। তাহলে যখন প্রকাশিত হন তার ভক্তির তেজে, ভক্তের ভক্তির তেজে, ভক্তের মানে তার মন রক্ষার জন্য ঈশ্বর প্রকাশিত হন, এবং তিনি প্রকাশিত কোথায় হন? সর্বজীবের মধ্যে তিনি প্রকাশিত হচ্ছেন। যেখানটাতে তার প্রকাশ সব থেকে বেশি, তিনি উন্নত স্তরের মানব জাতির, এবং মানব জাতির মধ্যেও যেখানে তার প্রকাশ সব থেকে বেশি, সেখানটাতে তিনি অবতার পুরুষ এবং বা ভালো মানুষ, সত্যগুণের মানুষ, চেতনাপয় মানুষ। আবার যারা প্রচন্ড তমগুণের মধ্যে নিজেকে রেখেছেন, তার মধ্যেও চেতনা শক্তি প্রকাশিত হচ্ছেন। আর 5টা অজ্ঞান প্রাণীর থেকে সে মানুষ রূপে জন্মগ্রহণ করে সে ভালো জিনিসটা তো পেয়েছে, তার চেতনার কিছুটা প্রকাশ তো হয়েছে, কিন্তু সে তমকে আশ্রয় করছে বলে তার প্রকৃতিটা তমগুণ সম্পন্ন অবস্থাতেই নিজের আবার অপ্রকাশিত হয়ে গিয়ে পরবর্তী জন্মগ্রহণ করছে। কেন? কারণ সে ওই তমগুণটাকে প্র্যাকটিস করেছে। এবার সেই তমগুণের প্র্যাকটিসের প্রভাবে তার নিম্ন গতি প্রাপ্ত হবে। এইরকম ভাবেই কিন্তু আমাদের জগৎ সংসার চলতে থাকে। আর এখানে 6 নম্বরে যেটা বলছেন, আমি এই নাম রূপ নামক জগতের উৎপত্তি। এই যে অপরা প্রকৃতি দিয়ে, যেখানে অপরা প্রকৃতির প্রভাব অতিরিক্ত বেশি, সেটা হচ্ছে জড়, তার মধ্যে চৈতন্যের বিন্দু মাত্র নেই, কিন্তু আছেন তিনি। কারণ সেই অপরাধ একটা পাথর, সেটা কোথা থেকে আসলো? পাথরটা এসেছে কিন্তু সেই অপরা প্রকৃতি দ্বারাই তৈরি। সেই জল, সেই মাটি, সেই বায়ু, সেই জিনিস দিয়েই তৈরি। তাহলে সেই জিনিসগুলো তো ঈশ্বরেরই শরীরের অংশ, কিন্তু তার মধ্যে যেহেতু পরা প্রকৃতি নেই, অচৈতন্য অবস্থাটা অত্যন্ত বেশি, তাই সে জড়। কিন্তু যে মুহূর্তে সে একটা সামান্য একটুখানি উন্নতি ঘটলো, তার একটা অ্যামিবার মতন এককোষী প্রাণী, তার মধ্যে সাথে সাথে জীবন ঢুকে গেল, সাথে সাথে তার মধ্যে প্রাণ শক্তি ঢুকে গেল। এই প্রাণ শক্তি পরা প্রকৃতি বা চৈতন্য। তাই বলছেন, ঈশ্বর ও পরা প্রকৃতি একই চৈতন্য সত্তা, তিনি জীবাত্মা রূপে সর্বভূতে বিরাজ করছেন। জীবাত্মা রূপে এই যে সারা পৃথিবীতে, এই জন্যই কিন্তু যারা ব্রহ্মবাদী হন, ব্রহ্মদর্শন যখন হয়, ঠাকুরেরও হয়েছিল, স্বামীজিরও হয়েছিল, সর্বত্র ব্রহ্মদর্শন হচ্ছে। তিনি তার মানে কি, তার মধ্যে সেই চেতনাটা এসে গেছে পূর্ণরূপে, যে প্রত্যেকটা ইট কাঠ পাথরের মধ্যে পর্যন্ত তিনি ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করতে পারছেন। এটাই হচ্ছে ব্রহ্ম দর্শন বা ব্রহ্ম জ্ঞান। সেই অনুভূতিটা আমাদের নেই। আমরা একটা পাথরকে পা দিয়ে ঠাস করে ঠেলে দিলাম। আমার মা বলতেন যে কোনো কিছুর মধ্যে পা দিয়ে ঠেলতে নেই। কেন ঠেলতে নেই? তার মধ্যেও ঈশ্বর আছে। এই কথাগুলোর মানে তখন আমরা বুঝতাম না। কি করে একটা পাথরে ঈশ্বর থাকে, একটা আলমারির মধ্যে কি করে ঈশ্বর থাকে? কিন্তু সর্বভূতে সর্বক্ষেত্রে ঈশ্বর রয়েছে। শুধুমাত্র পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির তারতম্যের মধ্যে ডিপেন্ড করছে যে তিনি কি রূপে প্রকাশিত হচ্ছেন। আচ্ছা, তাই বলছেন যে ঈশ্বরের অপরা প্রকৃতি নাম রূপাত্মক বিচিত্র জীব জগৎ রূপে প্রকাশিত। ভগবান তার চৈতন্য শক্তি, সৃষ্টি সৃজনী শক্তি, অনন্ত চিৎ শক্তি, দেশকালের অতীত হয়েও দেশকালের মধ্যে নেমে এসে সৃষ্টি করছেন। আবার সৃষ্টির অবসানে সবকিছু তাতেই বিলিপ্ত হয়ে যাবে। তবে বেদান্তে ক্রিয়েশনের কথা নেই। বেদান্তে কিন্তু ক্রিয়েশনের কথা নেই। বেদান্ত বলে ঈশ্বর বিশ্বকে প্রকাশ করে। এটাই কিন্তু এতক্ষণ আগে বলা হলো। যেমন আমাদের ভেতরে একটা ছোট্ট ভ্রূণ আমার সন্তান রূপে প্রতিস্থাপিত হলো। এবার
সেইটা ধীরে ধীরে কোষ বিভাজিত হয়ে হয়ে একটা সময় সে প্রকাশিত হলো। ঈশ্বরও ঠিক সেই রকম ভাবে তার নিজের অন্তর থেকে একটা জিনিসকে বিশ্বে প্রকাশিত করেন, তাই আমরা দেখতে পাই। কি রূপে? আত্মা রূপে, আমি রূপে, তুমি রূপে, চেতনা রূপে বিরাজ করছেন। তবে জড় থেকে জীব কোষে উন্নীত হলে চৈতন্যের প্রকাশ বোঝা যায়। এই কথাটাই এতক্ষণ আগে আমাদের বলা হলো। আচ্ছা, এবার যে মুহূর্তে জীব কোষ বলে আসলো আমাদের জগতের মধ্যে, সেই মুহূর্ত থেকে প্রকৃতির প্রকাশ শুরু হলো। প্রকৃতি তখন পরাপ্রকৃতির প্রকাশ শুরু হলো, অপরা প্রকৃতির না। যেই জীব কোষ আসলো, প্রাণ শুরু হলো, তখনই অপরা প্রকৃতিকে বাদ দিয়ে, অপরা প্রকৃতি তো আছেনই, জীব পরাপ্রকৃতির প্রকাশ শুরু হলো। পরাপ্রকৃতি কিভাবে প্রকাশিত হচ্ছেন? অপরা প্রকৃতিকে গ্রহণ করে প্রকাশিত হচ্ছেন। এইটা আশা করি সবার মধ্যে বোঝা গেছে। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো তো, যে কিভাবে একটা জীবের বা একটা জড়ের সৃষ্টি হচ্ছে। যখন একটা প্রাণ পৃথিবীতে আসলো, সেই মুহূর্তে পরাপ্রকৃতি প্রকাশিত হলো। পরাপ্রকৃতি কিভাবে প্রকাশিত হলো? অপরা প্রকৃতিকে গ্রহণ করে নাম বা রূপ দিয়ে একটা অবয়ব তৈরি করলো, সেই রূপে তিনি প্রকাশিত হলেন। তবে কি হ্যাঁ, এবার ক্রমবিকাশ মানেটা কি? আমাদের একেবারে প্রাণ যখন পৃথিবীতে প্রথম হলো, তখন কিন্তু আমাদের এককোষী প্রাণীর থেকে মাছ জাতীয় প্রাণীর থেকে ওই কি বলে কচ্ছপ, এই যে অবতার, তাহলে অবতার কচ্ছপ অবতার। কেন কচ্ছপ অবতার? সেই কচ্ছপটার মধ্যে, পার্টিকুলারলি সেই কচ্ছপটার মধ্যে চেতনার প্রকাশ সব থেকে বেশি ছিল। সেই কারণে সেই কচ্ছপই পরবর্তীতে উন্নীত হলেন। তিনি সেই কচ্ছপই পরবর্তী অবস্থায়, তিনি পরবর্তী অবতার রূপে মৎস্য, কুর্ম, বরাহ, এই যে এইভাবে দেখো একটার পর একটা আমাদের উন্নত স্তরের অবস্থায় অবস্থান করলেন। তাহলে ক্রমবিকাশ মানেটা কি? অপরা প্রকৃতির মধ্যে যে পরা প্রকৃতিটা রয়েছে, পরা প্রকৃতি কার মধ্যে থাকে? অপরা প্রকৃতির মধ্যে। অপরা প্রকৃতির মধ্যে যে পরা প্রকৃতিটা আছে, সেটা মুক্তি পাচ্ছে। মুক্তি পাচ্ছে মানে কি? তার সেই অপরা প্রকৃতির অজ্ঞানতার যে লেয়ারটা, সেই লেয়ারটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। কারণ অপরাটা হচ্ছে অজ্ঞানতা, সেই অজ্ঞানতার থেকে সেটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে আসবো। মত্তঃ পরতরন্যান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोक्तं सूत्रे मणिगणा इव। मत्तः परतरन्यान्यत् किंचिदस्ति धनंजय मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मणिगणा इव। এটা কি দারুণ একটা জিনিস ভগবান বলছেন। আগে সংস্কৃতের মানেটা বলে দিই। ধনঞ্জয় মানে হে অর্জুন, মত্ত মানে আমার থেকে, পরতরম শ্রেষ্ঠ, পরতরম মানে শ্রেষ্ঠ, অন্যত কিঞ্চিত না অস্তি, অন্যত কিঞ্চিত না অস্তি, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। সূত্রে মণিগণা ইব মানে সুতোর মধ্যে যেরকম ভাবে মণি দিয়ে মালা গাঁথা হয়, মণিগুলো যেরকম ভাবে থাকে, ইদম মানে এই, সর্বম জগৎ মানে সকল দৃশ্যময় জগৎ, যে জগৎকে দেখা যায়, ময়ি আমাতে, প্রোক্তাং মানে আশ্রিত আছে। ঠিক যেরকম একটা যে কোনো ধরনের মালা গাঁথতে হলে যেমন একটা ভেতরের বেস বা সুতোর দরকার হয়, ওই সুতোটা না থাকলে, বেসটা না থাকলে কখনোই কিন্তু একটা মালা তৈরি করা যায় না। ঠিক তেমনি আমাকে বাদ দিয়ে
কোনোভাবে জগতের কিছু তৈরি হওয়া সম্ভব নয়। এই কথাটা কিন্তু আমরা এত বড় মূর্খ যে আমরা সব সময় মনে করি যে আমাকে বাদ দিয়ে আমার সংসার থাকা সম্ভব নয়, আমাকে বাদ দিয়ে আমার সন্তান দাঁড়াতে পারবে না, আমাকে বাদ দিয়ে এই অফিসের কাজটা চলবে না। আমরা নিজেকে খুব ইনএভিটেবল মনে করি, কিন্তু বেসিক্যালি আমারই অস্তিত্বটা তো টিকে রয়েছে সেই সুতোটার ওপর, যে সুতো পরম ঈশ্বর রূপে আমার মধ্যে বিরাজ করছেন। তিনি যদি না থাকেন তো তাহলে আমার অস্তিত্বটা কোথায়? এই বোধটা আমাদের নেই, আমরা নিজেদেরকে একটা বিশাল কেউকেটা করে ফেলেছি আর কি। তাহলে ভগবান বলছেন যে যেন সব মণি যেরকম এক সূত্রে গাঁথা থাকে, ঠিক তেমনি সবকিছুর অস্তিত্ব নির্ভর করছে আমি আছি বলে। যে মুহূর্তে সেই সুতোটাকে কেটে দেওয়া হয় মণি ছিটকে যায়, সেই মণিকে দাঁড় করানো যায় না। ঠিক তেমনি এই যে নাম রূপ সম্পন্ন যে পূর্ণ জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পুরো জিনিসটাই কিন্তু এক সূত্রে গাঁথা। আজকে ব্রহ্মাণ্ড আছে বলে পৃথিবী আছে, সূর্য আছে, সূর্য আছে বলে পৃথিবী আছে, পৃথিবী আছে বলে গাছপালা, মানুষ, পশু পাখি সবকিছু আছে, পশু পাখি আছে বলে তাদের জন্ম মৃত্যু আছে, তাদের বিভিন্ন রকম কর্ম আছে। কিন্তু ওই আসল জিনিসটা আজকে যদি সূর্যটা দপ করে নিভে যায়, কিছু থাকবে কি? তাহলে এইটাই কিন্তু ভগবান বলছেন যে সমস্ত বিশ্বের আসল জিনিসটা হচ্ছে আমি। তাহলে পরমাত্মাকে বাদ দিয়ে কোনো বস্তুর স্বাধীন কোনো সত্তা নেই, পরমাত্মা আছে বলেই জগৎ আছে। এখানে ভগবান বলছেন তাই একটি মানুষের বাইরের বৈশিষ্ট্য, এই যে আমাদের বাইরে নাম রূপময় যে জগৎ বা উপাধি, এগুলো তো আমাদের উপাধি। আমি মানুষ, একটা উপাধি আমার। আমি কি বলে, ধরো একটা গরু, যে সে তার এটা একটা উপাধি, তাকে এরকম দেখতে, এরকম দুটো শিং আছে, এইরকম ভাবে সে হাম্বা করে ডাকে, তাই সে গরু। তার ওই ক্রাইটেরিয়া গুলো দিয়ে একটা নাম তৈরি হয়েছে, এটা তার উপাধি। তাহলে সেই উপাধিগুলো তৈরি হয়েছে এবং সেই উপাধিগুলো চলমান অবস্থায় কাজ করে যাচ্ছে, তার কারণ তার ভেতরে প্রাণ রূপে আমি রয়েছি। সেই রকম তার ভেতরে একটা দিব্য অন্তরাত্মা রয়েছে। বাইরেটা দেখেই আমরা সবাই মনে করি যে এইটাই হচ্ছে আসল, গরুটা গরু, মানুষটা মানুষ, ছাগলটা ছাগল, পিঁপড়েটা পিঁপড়ে, এইটাই আমরা ভাবি। কিন্তু তার ভেতরে তাকে যে চালনা করছে সেই দিব্য শক্তিটাকে আমরা দেখতে পাই না। গরুকে গরু করলো কে? গরুর মধ্যেই হাম্বা রব, গরুর ভেতর থেকে সেই রকম দুধ বের হওয়া, গরুর ভেতরের ওই যে বিশেষত্বগুলো, বা একটা মানুষের ভেতরের যে জ্ঞান আহরণ করার ক্ষমতা, এই যে পুরো জিনিসগুলো, বা একটা উদ্ভিদের মধ্যে যে জগৎকে অক্সিজেন দেওয়ার ক্ষমতা, বা একটা ঔষধি ক্ষমতা, এই পুরো জিনিসগুলো আমি আছি বলে এই জিনিসটা আছে। তাই বলছেন যে তার একটা দিব্য অন্তরাত্মা রয়েছে, সেই জন্য সেটা ওই ধরনের অবস্থায় প্রকাশিত হয়েছে, না হলে প্রকাশিত হতো না। এই দিব্য অবস্থাটাকে, এই দিব্য অন্তরাত্মাটাকেই আমরা বিভিন্ন নামে ডাকতে থাকি। কেউ বলি জীবাত্মা, কেউ বলি অন্তরাত্মা, কেউ বলি অন্তর্যামী ইত্যাদি। অ্যাকচুয়ালি আমরা ডাকছি তাকে যিনি ভেতরে প্রাণ কৃষ্ণ রূপে কাজ করে যাচ্ছেন, প্রাণ রূপে কাজ করে যাচ্ছেন। সেটা জড় হোক, সেটা জীব হোক, তার ভেতরে একটা অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় তিনি অবস্থান করছেন। এখানে একটা, এটা তোমাদেরকে বুঝতে হবে, একটা একদম আমি বইয়ে যেরকম লেখা রয়েছে সেই অনুযায়ী বলছি। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, যিনি পৃথিবীতে আছেন কিন্তু পৃথিবীর ভিতরে আছেন, অথচ পৃথিবী যাকে জানে না। ঠিক যেরকম মাছ জলের মধ্যে থেকে সে কিন্তু বোঝে না জলে আছি, যখন জলের বাইরে আসে তখন সে বুঝতে পারে যে আমি জলের মধ্যে থাকতাম। আমরাও কিন্তু এমন একটা
বায়বীয় মণ্ডলের মধ্যে আছি, আমাদের কাছে মনে হচ্ছে এটাই তো স্বাভাবিক, আমরা তো স্বাভাবিকই আছি। কিন্তু যখন বায়ুর মণ্ডলের বাইরে যাওয়া হয় তখন বোঝা যায় যে হ্যাঁ আমরা বায়ুর মধ্যে ছিলাম, সেটা কতখানি ইম্পর্টেন্ট। ঠিক সেই রকমই যিনি পৃথিবীর অন্তরে থেকে, পৃথিবী যাকে জানে না তিনি পৃথিবীর মধ্যে রয়েছেন, পৃথিবীকে ঘোরাচ্ছেন বনবন করে, তাঁরই শক্তিতে ঘুরছে। পৃথিবী যার শরীর, আজকে আমার শরীরে এখানটাতে যদি একটা টিউমার হয় সেটা আমারই শরীরের অংশ, কিন্তু সেই রকমই পৃথিবী যার শরীর, যিনি পৃথিবীর অভ্যন্তরে থেকে পৃথিবীতে অনুষ্ঠিত সমস্ত কাজ নিয়ন্ত্রণ করছেন, তিনিই অন্তর্যামী, তিনিই শাশ্বত আত্মা। শুধু পৃথিবীটা কি থাকলে কিছু হতো? পৃথিবীটা যখন একটা অগ্নিপিণ্ড থেকে এসে আরেকটা ছোট অগ্নিপিণ্ডে যখন ছিটকে গেল, তখন কি আজকের পৃথিবী ছিল না। কিছু একটা ঘটনা ঘটলো যে কারণে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হলো। সেই প্রাণ ক্রমশ উন্নত থেকে উন্নততম প্রাণীতে রূপান্তরিত হলো। পৃথিবীতে প্রথমেই তো মানুষ আসেনি। আমরা মনে করি আজকে আমরা বোধহয় প্রথম থেকেই আছি, না, তা তো না। প্রথম থেকে তো আমরা ছিলাম না। কিছু একটা ঘটনা ঘটলো যে কারণে মানুষ সৃষ্টি হলো। তাহলে মানুষ সৃষ্টি হয়ে এই যে কাজকর্ম করে যাচ্ছে, তো তাঁরই তো শক্তিতে হচ্ছে। তিনি করছেন, তিনি করাচ্ছেন, তিনি ভাবছেন, সেই কারণে হচ্ছে। এবার তাহলে আমরা বলতে পারি যে তাহলে তিনি যদি করান, তাহলে আমাদের দ্বারা অন্যায় হচ্ছে কেন, আমাদের দ্বারা ভুল কাজ হচ্ছে কেন? ওই যে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির খেলা, তিনি মায়ার একটা ধাঁধা করে দিয়েছেন। পরা প্রকৃতি যিনি ঈশ্বরেরই অংশ, যাকে তার ভেতরে তিনি ঈশ্বরকেই ধারণ করে রয়েছেন, তিনি অ্যাকচুয়ালি অপরা প্রকৃতির এই যে মায়া বা ঈশ্বরের তৈরি করা এই যে মায়ার এতে তিনি ভুলে গেছেন যে আমি তোমারই অংশ, তোমারই হাত, তোমারই পা, তোমারই চোখ, ভুলে গেছেন। ভুলে গিয়ে তিনি অপরা প্রকৃতির থেকে অজ্ঞানতার অন্ধকারে নিজেকে ঢেকে রেখে দিয়েছেন। সেই কারণে ভুল কাজটা হচ্ছে। আর ঈশ্বর বসে বসে মজা দেখছেন, হায় রে আমারই হাতটা কি সব ভুল কাজকর্ম করে যাচ্ছে, আমারই চোখটা কি সব ভুল জিনিস দেখে যাচ্ছে, তিনি মজা রেখে যাচ্ছেন, তিনি কিছু করছেন না। কিন্তু তাই তিনি বলছেন যে একমাত্র অন্তর্নিহিত এই যে সত্তা, তাই অবিনাশী, সেটার বিনাশ নেই। এবার তাহলে আমাদের যখন মৃত্যু আসে তখন কি হয়, কি বেরোয়? এই প্রসঙ্গ টুকটুক করে আমরা কিন্তু দুই একবার আলোচনা করেছি। আমরা আরো যত যাব এই সমস্ত প্রসঙ্গগুলো আসবে। যখন মৃত্যু হচ্ছে তখন আমাদের কি বেরোয় দেহ থেকে? দেহ থেকে প্রাণ তো বেরোয়, কিন্তু প্রাণটা কি তাহলে সেই যে চৈতন্যময়ী প্রাণ তিনি মুক্ত হয়ে গেলেন? না, তিনি কিন্তু হননি, তিনি অজ্ঞান অবস্থাতেই আছেন। তার কারণ হচ্ছে আমাদের ওই যে আমরা কথা বলেছিলাম যে আমাদের কতগুলো লেয়ার অফ অজ্ঞানতা আছে। সেই লেয়ারগুলো কি কি? আমাদের অন্নময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই যে পরপর লেয়ারগুলো, বা প্রাণের যে মানে গোদা অবস্থা থেকে সূক্ষ্ম প্রাণ, যেটা অপান বায়ু, ব্যান বায়ু, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম পঞ্চপ্রাণ রূপে অবস্থান করছেন, পঞ্চকোষ এবং পঞ্চপ্রাণ, এর মধ্যে থেকে শুধু ওপরের লেয়ারটা যায়, বাদবাকি সব কিন্তু থেকে যায়। এইটাকে বলে যেই ওপরের লেয়ারটা চলে গেল, সেই ভেতরের লেয়ারটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, যা আমরা আমাদেরই গুণাবলী দিয়ে তৈরি করেছি। এই পঞ্চভূতের অন্নময় কোষটাও যেমন আমাদের গুণাবলী দিয়ে তৈরি, ঠিক তেমনি আমাদের ভেতরে সূক্ষ্ম শরীরটাও কিন্তু আমাদেরই গুণাবলী দিয়ে তৈরি। আমি যদি সারা জীবন ধরে আমাদের সংস্কারের মাধ্যমে চুরি করে করে কাটাতে থাকি, কি কেউ যদি সারা জীবন ধরে না হলেও জীবনের একটা বিশেষ অবস্থায় এসে সমানে ঈশ্বরীয় মনোভাবে বা সূক্ষ্ম চেতনার প্রকাশের জন্য তিনি পরিশ্রম করতে থাকেন, তাহলে সেই যে কি বলবো, সেই যে সংস্কারগুলো নিজের ভেতরে নিচ্ছেন, এক একটা লেয়ার তখন কমতে থাকে। সবার প্রথমে আমাদের এই যে স্থূল অন্নময় শরীর, সেইটা চলে যায়, সেটা পঞ্চভূতে একেবারে মিশে গেল। এবার আসলো সূক্ষ্ম শরীর,
সেই সূক্ষ্ম প্রাণ সেই জিনিসগুলো নিয়ে একটা পরা প্রকৃতি তখন শরীর ত্যাগ করেন। সুতরাং শরীর ত্যাগ করার পরে তার কর্মফল অনুযায়ী তারা চেতনার এক একটা স্তরে অবস্থান করতে থাকেন। চেতনার স্তরে অবস্থান করে সেইখানে থেকে তিনি অপেক্ষা করেন তার যে ভোগ বাকি থেকে গেছে, তার যে চাহিদা বাকি থেকে গেছে, সেইটা পূরণ করবার জন্য আবার তার সম অনুরাগী, মানে তাকে সেই জিনিসটা ভোগ করতে সাহায্য করবে এই রকম একটা জায়গায় সূক্ষ্ম শরীরটাকে ঢুকিয়ে দেওয়া। সে তখন সেই রকম ভাবেই কিন্তু পৃথিবীতে একটা জায়গা খুঁজে নেয়। তাহলে থাকলেন কে? সেই অবিনশ্বর আত্মা, যিনি একেবারে ভেতরে অবস্থান করছেন, সেই পরা প্রকৃতি থাকলেন, কিন্তু তিনি মুক্ত হননি এখনো। তিনি তখনও কিন্তু পঞ্চভূতের ফাঁদে বাধা পড়ে আছেন, কারণ তার চেতনার লেয়ার তখনও সূক্ষ্ম হয়নি। তার চেতনার লেয়ার কিন্তু স্থূলই আছে, অজ্ঞানতা আছে, তিনি তখনও নিজেকে খুঁজে পাননি। শ্রীসীমা বলতেন এই যে মুক্ত হওয়া বা কি বলে ঈশ্বর দর্শন, এই জিনিসটা হলে কি হয়? দুটো সিং গজায় না। এই স্থূল শরীরের মতনই থাকে, সূক্ষ্ম শরীরের মতনই থাকে, কিন্তু ভেতরের যে পরা প্রকৃতি তিনি জেনে যান যে তিনি আসলে কে। এই জেনে যাওয়াটার নামই হচ্ছে মুক্তি। যেই জেনে গেল সে তখন নিজের ইচ্ছা মতো ঈশ্বরের সাথে যাচ্ছে, আবার সে ইচ্ছে মতো রূপ ধারণ করছে। ঈশ্বরের ইচ্ছা তখন মানে নিজের ইচ্ছায় পুরো জিনিসটা হচ্ছে। কিন্তু ঈশ্বর কি বলছেন? যে এই অন্তর্নিহিত সত্তাই একমাত্র অবিনাশী, বাকি সবকিছু নশ্বর, কিচ্ছু থাকবে না। কারণ একদিন না একদিন আমার ভেতরের এই স্থূল শরীরের মতন অন্যান্য যে কোষগুলো রয়েছে, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, হ্যাঁ, এই কোষগুলোও কিন্তু চলে যাবে, কিচ্ছু থাকবে না। কারণ সব নশ্বর, একমাত্র সেই চেতনা থেকে যাবেন। এখানে বলছেন যে পরমেশ্বর বলছেন, ভগবান বলছেন যে আমি একমেবা দ্বিতীয়ম। কিভাবে আমি একমেবা দ্বিতীয়ম? আমারই শক্তির নাম হচ্ছে মায়া। ঠিক মায়া যখন বিকাশ না হচ্ছে, মায়া যখন প্রকাশিত না হচ্ছে, মায়াকে তিনি যখন নিজে ধারণ করে রেখেছেন, তখন তিনি ব্রহ্মরূপে অবস্থান করছেন। এবার যখন তিনি মায়াকে ধাক্কা মেরে বার করলেন, তখন সেই মায়া বিকাশ যখন ঘটলো, মানে অপরা প্রকৃতির সাথে যখন তিনি মিলিত হয়ে আলাদা একটা রূপ ধারণ করছেন, তখন এই যে ভেতরে তখন তিনি পরমেশ্বর, আর তাঁরই এই মায়া হচ্ছেন ত্রিগুণময়ী। এই ভেতরে যিনি পরমেশ্বর যিনি রয়েছেন, তার তিনটে গুণ থাকে। ইনি বিকাশ প্রাপ্ত হয়ে, মানে ইনি প্রকাশিত হয়ে দুটো ভাগে বিভক্ত হচ্ছেন, এক চৈতন্য রূপে আর এক জড় রূপে। পরে তিন গুণের বিকারে তিনি এই যে ঘাত প্রতিঘাত হচ্ছে, তিন গুণের কারণে যে ধাক্কাধাক্কিটা শুরু হচ্ছে, সেইটার কারণে জগতের উত্থান এবং পতন চলতে থাকে। তাহলে এই ভেতরের যে পরা প্রকৃতি, বাইরের অপরা প্রকৃতি, ব্রহ্ম, এই পুরো জিনিসটাকে ধারণ করে রেখেছেন কে? সেই পরম ব্রহ্ম, যার ওপরে বেস করে এই পরা প্রকৃতি অবস্থান করছে, তার ওপরে অপরা প্রকৃতি অবস্থান করছেন। তো সেই কারণে বলছেন যে যেমন জল নিজের কারণে তেজ সহযোগে কঠিন, তরল আর বাষ্পীয় তিন আকার ধারণ করে, তেজের উপরেই তো ডিপেন্ড করে। সেই তেজটা কিন্তু আছে বলে তেজের একটা কি বলবো, একটা সাম্য অবস্থা। তেজ যখন একটা সাম্য অবস্থায় আছে, তখন জল আছে। যে মুহূর্তে সেই তেজটা অতি তীব্র হয়ে গেল, জলটা বাষ্প হয়ে গেল। আবার সেই তেজটা যখন খুব কমে একেবারে
মাইনাসের নিচে চলে গেল, তখন সেটা হয়ে গেল বরফ। তাহলে তেজের তারতম্যের ওপরে বেস করেই কিন্তু একটা নাম বা রূপ অবস্থান করছে। তাহলে সেই তেজটা আমি, সেই কারণে বলছেন ওই যে ভেতরে সুতোটা, সেই সুতোটা ওই তেজের মতন। ওই সুতোটাই কিন্তু যদি ছিঁড়ে যায় তাহলে কিচ্ছু থাকবে না, মালা বলে কিছু থাকবে না। এই যে মালাকে আমরা দেখতে পাচ্ছি, এটা মালা, এই রকম দেখতে, এতটা লম্বা, কিন্তু কোনোটা ছোট, এই পুরোটা কিন্তু ওই সুতোটার উপর ডিপেন্ড করে। এটা তো সত্যি, সুতোটা যদি বড় হয় মালাটা বড় হবে, সুতোটা যদি ছোট হয় মালাটা ছোট হবে, সুতোটা যাকে ধারণ করে থাকবে সেই মতো হবে, সুতো ছিঁড়ে গেলে থাকবে না। তাহলে সেই জগৎ রূপে এই উপমার দ্বারা তিনি প্রভেদ দেখিয়েছেন, সুতো আর মণির মধ্যে প্রভেদ দেখিয়েছেন। এই মণিটা হচ্ছেন আমাদের পরমেশ্বর বা পরা প্রকৃতি। এবার এই সুতো আর মণি দিয়ে তৈরি হলো কি মালা, এইটা হচ্ছে জগৎ। এই মালাটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মণিটাকেও আমরা বুঝতে পারি না। আমরা যখন একটা গলায় মালা পরি, গলায় একটা হার পরি, আমরা পুরো হারটাকে দর্শন করি, আমরা কিন্তু আলাদাভাবে তার ভেতরে এই ছোট্ট ছোট্ট সোনার কারুকার্য কি, তার ভেতরে ছোট ছোট কোন পাথর আছে, আলাদাভাবে আমরা দেখি না, কিন্তু একটা হারকে পুরো দেখি। ঠিক তেমনি জগৎকে আমরা পুরোটা দেখছি, কিন্তু তার ভেতরের আসল সত্তাটা যা দিয়ে জগৎ তৈরি হচ্ছে সেইটাকে আমরা অনুভব করতে পারছি না, কারণ আমাদের সেই জ্ঞান নেই। ঠিক যেরকম একজন মণিকার বা একজন স্বর্ণকার, তিনি যেরকম ফট করে একটা মালাকে দেখলে তিনি বুঝতে পারবেন যে কত ভরি সোনা লেগেছে, কিভাবে মালাটা তৈরি হয়েছে, এখানটাতে কোথায় পাথর বসেছে, সে যেমন বুঝতে পারবে, কারণ তার সেই বিষয়ে জ্ঞান আছে, তাই সে আলাদা করে চিনে নিতে পারবে। আমরা পারবো না, আমরা সুন্দর মালাটা দেখব। ঠিক তেমনি আমরা জগৎটাকে বাইরের থেকে দেখছি, কিন্তু তার ভেতরে কিভাবে বাকি জিনিসগুলো কাজ করে চলেছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এইটা হলো 7 নম্বর। এবার আমরা 8-এ যাব। এই 7 আর 8 আমাদের হচ্ছে ঠিকই, কিন্তু খেয়াল করে দেখো আমাদের কিন্তু কনস্ট্যান্ট ওই সেই পরা অপরা, পরম পুরুষ আর ব্রহ্ম, এই নিয়েই কিন্তু কথা হচ্ছে। সেই কারণে বারবার আমাদের এটাকে মনের মধ্যে, আমি এটা আমার নিজের জন্যও বলি, যত বিভিন্ন রকম উদাহরণ দিয়ে, যত বিভিন্ন রকম আমাদের দেখা, কারণ জগতের মধ্যেই কিন্তু ঈশ্বরের প্রকাশের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখান থেকে উদাহরণ নিয়ে নিয়ে আমরা কিন্তু তার জ্ঞান আহরণ করতে পারি চেষ্টা করলে। সেই কারণে ঠাকুরও দেখবে ভীষণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তিনি জগৎকে দেখতেন বলে অত সুন্দর সুন্দর উপমাগুলো, অত কথায় কথায় খই ফুটতো তার মুখে। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তিনি প্রকৃতির গূঢ় জিনিসকে বুঝিয়ে দিতেন। তার কারণ কি, এই প্রকৃতি তো তাঁরই প্রকাশ, তাঁরই দ্বারা তৈরি মালা। তাহলে সেই মালাটাকে ভালো মতো পর্যবেক্ষণ করলে তার ভেতরের জিনিসটা বোঝা যায়। আচ্ছা, সেই কারণে আমরা যতভাবে চেষ্টা করব, এবং এটা তোমরাও করবে, যত রকম ভাবে পারা যায় আমাদের বিভিন্ন দিয়ে কি বলে উপমাগুলোকে নিজেরা অনুধাবন করার চেষ্টা করবে, যাতে এই বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। 8 নম্বরে আসছি। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूरयः प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषन्नुषु। দারুণ একটা শ্লোক এটা। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूरयः प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषन्नुषु। মানে কি, হে কুন্তিপুত্র, আমি জলের মধ্যে রস, অংশু মানে জল মধ্যে রস, শশী সূরয় চন্দ্র ও সূর্য প্রভা বা জ্যোতি বা কিরণ, সর্ববেদেষু মানে 4 বেদে, প্রণব বা ওঙ্কার, খে মানে আকাশে, শব্দ নৃষু মানে মানুষের মধ্যে, পৌরুষম পুরুষকার অস্মি মানে হই।
তাহলে কি বলছেন যে হে কুন্তি পুত্র, সহজ মানেটা আগে বলি, তারপরে কিভাবে সেটার ব্যাখ্যায় যাব। হে কুন্তি পুত্র, জলের মধ্যে আমি রস, চন্দ্র সূর্যে আমি জ্যোতি, বেদ সমূহে আমি ওঙ্কার, আকাশে শব্দ এবং মানুষের মধ্যে আমি পৌরুষ রূপে বিদ্যমান। এইখানটাতে ভগবান তার শ্রেষ্ঠ একটা কথা বলে দিলেন। এতক্ষণ ধরে তিনি প্রকৃতির কথা বলছেন, পরা প্রকৃতি অপরা প্রকৃতির মাধ্যমে কি করে জীব জগৎ জড় জগৎ, কি করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে সেই কথা বললেন। দেখো আজকে আমরা বিগ ব্যাং নিয়ে এত আলোচনা করে যাচ্ছি, কিন্তু ভগবান বলে দিয়েছেন হোয়াট ইজ বিগ ব্যাং। হ্যাঁ, আমরা কি চেষ্টা করছি সেটা কোন সময় কিভাবে হয়েছিল সেটা আরেক রকম ভাবে জানার চেষ্টা, কিন্তু যারা আমাদের আগেকার দিনের যারা ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, যারা মুনি ঋষিরা ছিলেন, যারা মনন করতেন, তারা কিন্তু মননের মাধ্যমে জিনিসটা জানতে পেরে গিয়েছিলেন। তো এবার ভগবান বলছেন কি, আমি কি রূপে বিরাজ করি, কত সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে আমি এই প্রকাশময় জগৎ হয়েছি। কি বলছেন যে ঠিক এক্স্যাক্টলি সেম কথা ঈশোপনিষদে বলা হচ্ছে। দেখবে এটা সমস্ত মহারাজরাও বা বিভিন্ন যারা কথা বলেন, কথায় কথায় কথাটা আছে, ঈশাবাস্যমিদম সর্বম, মানে জগতের সমস্ত বস্তুর মধ্যে পরমেশ্বরের বাস। কিভাবে? এখানটাতে প্রথমে বললেন, খেয়াল করে দেখো, জলের মধ্যে আমি রস। রস কথাটার মানে কি? যে কোনো রসালো পদার্থ, যে কোনো, তার মধ্যে একটা জলীয় ব্যাপার আছে, সেই কারণে সেটা রস। এবার জলকেই আমরা কল্পনা করি। জল বলতে আমরা যারা সায়েন্স নিয়ে একটু জানি, আমরা জলকে জানি কি হাইড্রোজেন আর অক্সিজেন, তাই তো? তাহলে হাইড্রোজেন একটা আলাদা গ্যাস, অক্সিজেন একটা আলাদা গ্যাস, কিন্তু জল আবার একটা আলাদা বস্তু, যা আমাদের তৃষ্ণা মিটাচ্ছে, যা একটা মাছকে বাঁচিয়ে রাখছে বা জলজ প্রাণীকে বাঁচিয়ে রাখছে, যা একটা মানুষের পেটের মধ্যে বা স্তন্যপায়ী প্রাণীর পেটের মধ্যে আছে বলে তার ভেতরে একটা ভ্রূণ ধীরে ধীরে ক্রমবিকাশিত হচ্ছে, সেই জলই তো। তাহলে কি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কি ঘটনাটা ঘটলো যে সেই যে রস ব্যাপারটা সেটা তৈরি হলো? এই রসটা আমি। একটা কিছু ঘটলো যে কারণে সেই রসটা তৈরি হলো, সেই ঘটাটা আমি। এবার তুমি হাইড্রোজেন বা অক্সিজেনকে তুমি কল্পনা করো, একটা আমরা বিজ্ঞানের মধ্যে কি দেখেছি, একটা অণু বা পরমাণু, একটা পরমাণুর ভেতরে নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন, এই যে পুরো পদার্থগুলো ঘটছে, সেটাকে যদি আমরা আরো ভাঙতে থাকি, দেখব কোনোটা কিন্তু স্থির নয় বা অতিরিক্ত স্থির। এই যে একেবারে অস্থির অবস্থা, এগুলো নিয়েই কিন্তু আমাদের চর্চা হচ্ছে, বিজ্ঞানীরা চর্চা করছেন। ওই যে অস্থির অবস্থা, ভেতরের যে একেবারে নিউক্লিয়াস অবস্থাটা, তার ভেতরে কি আছে সেটাকেও কিন্তু ভাঙা গেছে, এবং ভেঙে দেখা গেছে তার ভেতরে একটা প্রবল শক্তি বিরাজ করছে। সেই শক্তিটা আমি। সেই শক্তিটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় প্রপার, একদম তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, প্রপার অবস্থায় মিলিত হয়েছে বলে সেই রসময় অবস্থাটা তৈরি হয়েছে। দুটো হাইড্রোজেন হয়েছে, একটা অক্সিজেন হয়েছে, তবেই ওই রসময় অবস্থার জল তৈরি হয়েছে। এবার তার মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়ে, কখনো সেটা মায়ের পেটের সেই জলীয় অবস্থা হচ্ছে, কখনো সেটা হয়তো চিনির শিরা তৈরি হচ্ছে, বিভিন্ন অবস্থার ভেদে। এবার তাকে দিয়ে কাজ করাচ্ছেন ভগবান, তৈরি করে দিলেন জল। এবার বাদ বাকি জিনিস তার অন্যান্য মানুষ তৈরি হয়েছে, সে একরকম ভাবে জিনিসগুলোকে তৈরি করছে। একটা গুড়ের পাটালিও যখন তৈরি হয়, তরল অবস্থায় যখন থাকে, তোমরা তো জানোই, সেটাকে জাল দিয়ে দিয়ে জলটাকে বার করে দিয়ে তবে পাটালি তৈরি হয়। তাহলে জল একটা রসময় পদার্থ আছে, সেই রসময় পদার্থটা আমি। আমি না থাকলে সেই জলটা জল হতো না, দুটো হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হতো না। আর কি বলছেন, সূর্য ও চন্দ্রের জ্যোতি আমি। এটাও খেয়াল করে দেখো, হতেই তো দেখো, সূর্য কতগুলো গ্যাসের মিশ্রণে তৈরি হয়েছে। তুমি 1000টা গ্যাস তুমি মেশাও তো,
দেখো তো ঠিক এক্স্যাক্টলি সেই সূর্যটা তৈরি হয়ে যায় কিনা? হয় না। কিন্তু কিন্তু প্রত্যেকটা, যখন আমাদের ডক্টর ওপেনহাইমার যখন প্রথম পরমাণু বোমার ইয়েটা ফাটালেন পরীক্ষা করবার জন্য, তখন কিন্তু তার ভেতর দিয়ে সেই সংস্কৃত শ্লোকটাই কিন্তু বেরিয়ে এসেছিল যে প্রবল সূর্যের তেজ। তাহলে মানুষ প্রবল সূর্যের তেজ তৈরি করতে পারলো, কিন্তু সূর্য তৈরি করতে পারেনি। বা সেই তেজটা, ওই যে ভেতরের নিউক্লিয়াসটা রয়েছে, ওই যে ভেতরের প্রোটনটা রয়েছে, তার ভেতরের যে তেজটা, যে শক্তিটা, যেটাকে মানুষ তার বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে একটা প্রবল বিস্ফোরণ তৈরি করতে পারলো। কিন্তু ওই যে তেজটা নিহিত আছে, সেই তেজটা আমি। তাহলে চন্দ্র বা সূর্যের মধ্যে যা জ্যোতিরূপে প্রকাশিত হচ্ছে, সেই যা জ্যোতিরূপে, সেইটা আমি। আজকে আমি যদি সেটা না থাকি, ভগবান কত সুন্দরভাবে, কত সূক্ষ্মভাবে, কত দৃঢ়ভাবে তার বিশালত্ব বর্ণনা করছেন। এটা কিন্তু আমরা খুব ক্ষুদ্র বুদ্ধি দিয়ে চিন্তা করলে হবে না। এটার জন্য আমাদের বুদ্ধির জিনিসটাকে বাড়াতে হবে, ক্ষমতাটাকে বাড়াতে হবে, এবং অ্যাকসেপ্টেবিলিটি। অনেকে আছেন যেরকম, আমি এটা মানতে রাজি নই, সেটা তার ক্ষুদ্রতার প্রকাশ, ঈশ্বরের কিছু না। একটা ঘটনা, একটা গ্যাসের, অনেকগুলো গ্যাসের সংমিশ্রণে সূর্যের মতন তারা, মহাতারা সৃষ্টি হয়েছে। তাহলে সেই যে জ্যোতিটা যেটা বেরোচ্ছে, আজকে আমরা দেখছি সূর্যের আলো আসছে, আমরা ভাবছি সূর্যের আলো, কিন্তু ওই যে তেজের কারণে সূর্য আলো দানকারী অবস্থায় আসছে, সেই তেজটা আমি। সেইটাকে তিনি ইয়ে করছেন। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে সেটা আসার কথা নয়, কিন্তু অ্যাকসেপ্টেবিলিটিটা থাকা দরকার। আর কি বলছেন? বেদ সমূহে ওঙ্কার। বেদ কি? বেদ হচ্ছেন জ্ঞান। বেদ মানে জ্ঞান। আমরা বেদকে 4 ভাগে ভাগ করেছি ঠিকই, কিন্তু কি বলে, বেদব্যাস তিনি ভগবান 4 ভাগে বেদকে ভাগ করে দিয়েছেন। কিন্তু বেদ মানেটা হচ্ছে জ্ঞান। যে জ্ঞান আমাকে অপরাশক্তির অন্ধকারকে দূর করে দেবে। যে কোনো বিষয় হতে পারে, ডাক্তারি বিষয় হতে পারে, আমাদের কি বলে, শাস্ত্রের বিষয় হতে পারে, আমাদের লেখাপড়া বা কি বলে সায়েন্সের যে কোনো ইয়েতে হতে পারে। সমস্ত ক্ষেত্রে জ্ঞান, সেই জ্ঞানের নাম হচ্ছে বেদ। সেই জ্ঞানের প্রথম জিনিসটা হচ্ছে ওমকার। জ্ঞানের প্রথম শুরুবাত হচ্ছে ওমকার। এবং সেই ওমকার যেটা শব্দরূপে মহাকাশে বিরাজ করেন। শব্দ কোথায় থাকে? শব্দ তো একটা জিনিস, একটা কিছু আর কি। সেই শব্দটা থাকে কোথায়? এই যে আমার মুখ দিয়ে বেরোচ্ছে, সেটা থাকে হচ্ছে আকাশে। মানে আকাশে। সেই আকাশের মধ্যে শব্দ রূপেও আমি বিরাজ করছি, এবং সেই শব্দ ওঙ্কার রূপে মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে, এবং বেদের আসল প্রথম সৃষ্টি সেই ওঙ্কারের মাধ্যমে হচ্ছে। সেই হচ্ছে আমি। আর কি বলছেন? মানুষের মধ্যে পুরুষাকার রূপে থাকি আমি। তাহলে এই যে বলছেন এখানটাতে, এই মূল শক্তিটা হচ্ছে আধ্যাত্মিক। এই যে মানুষের মধ্যে পুরুষাকার রূপে, আমরা পুরুষ বলতে ভীষণ তেজিয়াল একটা মানুষ, হ্যাঁ, কি সে বউকে পেটায়, কি সে কি বলে 5টা মেয়েকে টিটকারি দিতে পারে, হ্যাঁ, এই হচ্ছে পুরুষ। কিন্তু পুরুষ মানে এটা না। পুরুষ বা পুরুষকার কথার অর্থ যা মানুষকে চালনা শক্তি দিচ্ছে, যা মানুষকে ভাবার শক্তি দিচ্ছে, যা মানুষকে কথা বলার শক্তি দিচ্ছে, যা মানুষের মধ্যে ইচ্ছে জাগাচ্ছে জ্ঞান আহরণ করার, এইটা হচ্ছে পৌরুষ। সবার মধ্যে এই পৌরুষতা থাকে না। যার মধ্যে জ্ঞান লাভের ইচ্ছা নেই, তার মধ্যে পৌরুষতা নেই। স্বামীজি যে বারবার করে বলছেন তোমরা ফুটবল খেলো, তার কারণটা কি? তোমাদের মধ্যেকার পৌরুষতাটাকে জাগাও। ভগবান জড় রূপে তোমাদের মধ্যে অবস্থান করছেন, সেইটাকে ধাক্কা মেরে জাগাতে হবে। তবে তুমি নড়াচড়া করবে, তখন তোমার মধ্যে পুরুষ আসল জাগবেন। যে পুরুষ তোমাকে কাজ করতে ব্রতী করবেন। তুমি যদি কাজ না করো, তুমি যদি জড় অবস্থায় থাকো, তোমার মধ্যে চেতনার বিকাশ কোনোদিনও হতে পারবে না।
তাহলে বলছেন যে যে পুরুষত্ব মানুষকে উদ্যমশীল ও ক্রিয়াশীল করে। আজকে বহু মানুষ দেখতে পাবে, তোমাদের চোখের সামনেই রয়েছেন হয়তো অনেকে, যাকে হাজার ধাক্কা মারলেও, হাজার ভালো কথা বললেও তিনি কিছুতেই কোনো কাজ করতে ইন্টারেস্টেড নন, তার নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে ইন্টারেস্টেড নন। এরকম বহু মানুষ দেখা যায়। সে লোক ঠকাতেই চাইবে, সে মানুষকে ছোট করতেই চাইবে, সে কিছুতেই নিজেকে উন্নতির দিকে নিয়ে যাবে না। তার মানে কি, তার মধ্যে পৌরুষতা কম। আজকে আমরা যখন একটা খারাপ মানুষকে দেখে আমরা রেগে যাই কি কষ্ট পাই, এখানটাতে আমাদের বিচার করার সময় এসেছে যে তাকে নিয়ে রাগার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে তার মধ্যে পৌরুষতা কম। সে তখন কি করছে, নিজের এই যে বাইরের অবয়বটার, সে নারী না পুরুষ সেই চেহারাটা দেখে সে নিজের একটা ভঙ্গি জাহির করছে পাঁচজনের কাছে। হয় চিৎকার করছে, নয় বউকে ধরে মারছে, নয় রাস্তাঘাটে ঝগড়াঝাটি করছে। এটা তার মধ্যেকার পৌরুষতার অভাব। কিন্তু সত্যিকারের পৌরুষতা ছিল স্বামীজির মধ্যে। তাকে 14 বার করে 5 জনকে ঠকাতে হয়নি, তাকে লোকের কাছে হাত পাততেও হয়নি, তাকে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হয়নি, অথচ ভেতরে প্রবল তেজ টকবক করছে। এই হচ্ছে পৌরুষতা। তাহলে কি বলছেন, এই পৌরুষতা হচ্ছে একটা মানুষের ভেতরের আসল গুণ। কিন্তু এই গুণ কার কাছে কতটা প্রকাশিত হবে সেটা ডিপেন্ড করছে সেই প্রকৃতির ওপরে, সেই পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। যার মধ্যে পরা প্রকৃতির প্রভাব বেশি, অপরা প্রকৃতির প্রভাব কম, তার মধ্যেকার সেই পৌরুষতা বেশি। এই পৌরুষতাটাই আমি। এই গুণ বা ধর্ম সকল পুরুষের মধ্যে, সকল মানুষের মধ্যে ভেতরে রয়েছে। শক্তি, শৌর্য, বীর্য, ঈশ্বরের সত্তা, এইগুলো হচ্ছে এই যে যার মধ্যে শৌর্য আছে, যার মধ্যে তেজ আছে। এই যে মিলিটারিরা, আমরা অনেক মিলিটারিকে হয়তো সাধারণ ঘর থেকে আসা দেখি, কিন্তু একটা মিলিটারি যিনি সিয়াচিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের পর রাত, দিনের পর দিন আমাদের মতন সাধারণ মানুষকে রক্ষা দিচ্ছেন, রক্ষা করছেন, তার মধ্যেকার পৌরুষতার সাথে কি আমাদের পৌরুষতা তুলনা করা যায়? তো তার মধ্যে তো ঈশ্বরের প্রকাশটা বেশি, আমাদের মধ্যে তো কম। তাহলে ওই জন্য কাউকে ছোট্ট করা যাবে না। যার ভেতরে যে, শুধুমাত্র মিলিটারি কেন, যে মানুষের ভেতরে শৌর্য, তেজ, বীর্য, সত্যতা, সৎ কথা বলা, সত্যের পথে চলা, এই ব্যাপারগুলো যার, সবাই যে মিলিটারি হবে তা তো নয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম ঘটনা রয়েছে। এই প্রত্যেকটা হচ্ছে পৌরুষতার প্রকাশ। সেইটাকে বার করাটা হচ্ছে এবার আমাদের ভেতরের ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা পৌরুষতা, এই ইচ্ছা শক্তিটা হচ্ছে আমি। এটাই কিন্তু ভগবান আজকে বলছেন, এবং এটাই হচ্ছেন আধ্যাত্মিক পরা প্রকৃতি। আমি পরা প্রকৃতি রূপে এইভাবে একটা জীবের মধ্যে অবস্থান করি, বিভিন্ন রূপে অবস্থান করি। তাহলে ঈশ্বর আজকে আমাদের নিজের বিশাল একটা অবস্থার কথা বর্ণনা করলেন। তিনি চন্দ্র সূর্য থেকে শুরু করে, জল থেকে শুরু করে, তিনি মানুষের ভেতরের প্রাণ শক্তি থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে তিনি যে সত্তা রূপে অবস্থান করছেন তার ব্যাখ্যা তিনি করলেন। এবার এটাকে অনুভব করার প্রয়োজনীয়তা আমাদের। তিনি তো বলে দিলেন, অর্জুন যা বুঝলেন আমরা সেটা বুঝলাম কি? এইটা হচ্ছে কথা। আমরা এটা শুনলাম বটে, কিন্তু আমরা প্রতিদিন সকালে দেখছি সূর্য উঠছে, সূর্য না থাকলে মেঘ করছে, আমরা কিন্তু ধরছি না ঘটনাটাকে আমাদের জীবনের একটা প্রতিদিনকার ঘটনা বলে নিয়ে নিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি কি জিনিস তার মধ্যে কাজ করছে বলে আজকে আমি সূর্য পাচ্ছি, আজকে আমি সূর্য পাচ্ছি বলে খাবার পাচ্ছি, খাবার পাচ্ছি বলে আমার ভেতরের একটা কিছু ক্রিয়া করছে বলে আমি কথা বলতে পারছি, আমার বুদ্ধি দিয়ে ভাবতে পারছি। এই হচ্ছে প্রাণ কৃষ্ণ। ইনি কৃষ্ণ, ইনি পরমাত্মা, ইনি পরমেশ্বর, ইনি পরা প্রকৃতি। ইনি এক সময় যখন সমস্ত গুণের অতীত হয়ে যাবেন তখন তিনি পরম ব্রহ্ম। আজকে তাহলে আমাদের 7 আর 8 দুটো পড়া হলো। দুটো আজকে আমাদের পড়া হলো। তো
কালকে আমাদের আবার গীতার পাঠেরই দিন, আমরা পরবর্তী 9 থেকে আবার শুরু করব, কিন্তু বারবার আমাদের এই 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে আমাদের গল্পের ছলে, কথার ছলে এগুলোকে বারবার আমাদের একটুখানি নিজের মনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবে আমাদের সেই বাইরের অপরা স্তরটা পাতলা হয় একটু। না হলে তো আমাদের তো বেসিক্যালি দীর্ঘদিন ধরে জ্বরের অবস্থায় থেকে থেকে ভোঁতা বুদ্ধি হয়ে গেছে, কিছুতেই মনের মধ্যে ঢুকতে চায় না। কিন্তু বারবার যদি সেটাকে নিয়ে রগড়ানো হয় তাহলে সেই জংটা উঠে যায়। তখন আমাদের আস্তে আস্তে একটু একটু করে ধারণা হতে শুরু করে। যখন ধারণা হতে শুরু হবে তখন আমরা এই বাইরের স্তর থেকে ধীরে ধীরে আরো গভীরতার দিকে ভেতরে ঢুকতে পারবো। তাহলে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি আজকে এইটুকুই। তোমাদের আবার প্রতিদিনের মতন মাঝে মধ্যে বলি, রেগুলারিটি মেনটেন করো, যাতে করে এই যে অসাধারণ কিছু জিনিস ভগবানের অসীম কৃপায় এবং ভগবানেরই কৃপায় আমরা জানতে পাচ্ছি, আমরা এই যে আলোচনা করতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, এটার জন্য কান তৈরি করতে হয়, এটার জন্য মন তৈরি করতে হয়, বসার ধৈর্য তৈরি করতে হয়। এই প্রত্যেকটা পুরুষাকার, সেই পুরুষাকারকে জাগাতে হয়। এটাই কিন্তু স্বামীজি বারবার করে বলছেন, এটাই সমস্ত মহাপুরুষরা বলছেন, পুরুষাকারকে জাগালে তবেই পরা প্রকৃতি ধরা দেন, না হলে অপরা প্রকৃতির মধ্যে ঘুরপাক খেতে হয়। চলো। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञान विज्ञान योग नाम सप्तमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো। আর তোমরা আমাকে একটু করে মাঝে মধ্যে জানাও যে এই যে এত গুঁড়ো ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো কিছুটা হলেও তোমাদের সবার মানে ভালো লাগছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, কিছুটা হলেও মানে মনে ধরছে কিনা। না হলে তো মানে এই শোনাগুলো বৃথা হয়ে যাবে, সময়টা তখন শুধুমাত্র ওই গল্পের ছলে কিছু টাইম পাস সেই রকম হয়ে যাবে। যত বুঝবে তত ওপরের জঙের লেয়ারটা সরবে, সেটা আমাকে একটু জানাও। সেইটা জানালে আমারও একটা আনন্দ আসে যে হ্যাঁ, যেটা আমি বুঝছি সেটা তার মানে ঠিক বুঝছি, না হলে তো আমার বোঝাটাই ভুল হয়ে যায়, তাই না? সেটা আমাকে একটু তোমরা প্লিজ জানিও। সবাই চুপ করে থাকলে হবে না।